ভারতে মুসলিম অধিকার বিরোধী বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে উঠছে পশ্চিমবঙ্গ। সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদ জেলায় কয়েক দিন ধরেই চলছে চূড়ান্ত অশান্তি। সবশেষ এই আইনের জেরে সহিংসতায় ঘটেছে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে সহিংসতা থামাতে মরিয়া মমতা ব্যানার্জি বলছেন, পশ্চিমবঙ্গে এই বিতর্কিত আইন কার্যকর হবে না। তবে মোদীর সরকার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই এই সহিংসতা উস্কে দেওয়ার পেছনে বিজেপিরই ইন্ধন আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, ওয়াকফ নিয়ে উত্তাল মণিপুর, আসামের মতো বেশ কিছু রাজ্য। গেল সপ্তাহে ভারতের পার্লামেন্টে পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মোদীর বিজেপি সরকারের নেতৃত্বে বিলটি পাশের পর থেকেই ভারতীয় মুসলিমরা নেমেছেন রাস্তায়। তাদের অভিযোগ, সংখ্যালঘু মুসলিমদের সম্পত্তি জবরদখল করাই এই আইন পাশের উদ্দেশ্য। এতে এমনি মোদী সরকারের আওতায় নিপীড়িত মুসলিমরা তাদের অধিকার আরও হারাবে বলে ক্ষোভ জানাতে থাকেন বিক্ষোভকারীরা। বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে সহিংসতা আর সংঘাতে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। ভাঙচুর, আগুন, অবরোধ আর সংঘর্ষে রক্তাক্ত রাজ্যের মুর্শিদাবাদ জেলা। চলছে লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিএসএফকে। তবে তাতে অবস্থার কোনো উন্নতি হয়নি। রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত নিয়েছে আদালত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বার্তা দিচ্ছেন। বলছেন, রাজনীতির স্বার্থে কেউ যেন অশান্তিতে অংশ না নেয়। কেন্দ্র সরকার আইন পাশ করলেও তা রাজ্যে বাস্তবায়ন হবে না বলেও আশ্বাস দিচ্ছেন মমতা। দাঙ্গার এই সুযোগে পশ্চিমবঙ্গে তৎপর হয়ে উঠেছে বিজেপি। মমতা সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে দলটি। তবে ওয়াকফের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার মমতার বিরুদ্ধে নির্বাচন সামনে রেখে এটি মোদীর বিজেপিরই কোনো ষড়যন্ত্র কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াকফ আইনের এই বিতর্কিত সংশোধনীর বিরুদ্ধে ভারত জুড়েই চলছে তীব্র আন্দোলন। বাংলাদেশের প্রতিবেশী আরেক রাজ্য ত্রিপুরাতেও রাস্তায় নেমেছেন মুসলিমরা। সেখানেও চলছে সহিংসতা। প্রতিবেশী আসামেও চলছে বিক্ষোভ। ওয়াকফ আইনকে ঘিরে সহিংসতা জর্জরিত মণিপুর পরিস্থিতি এখন আরও ভয়াবহ। ভারতের রেল ও সেনাবাহিনীর পর তৃতীয় সর্বোচ্চ সম্পদের মালিক মুসলিম সম্পত্তির দায়িত্বে থাকা ওয়াকফ বোর্ড। শুরু থেকেই নরেন্দ্র মোদীর সরকারের এই সম্পত্তির প্রতি লোভ থাকায় শেষ পর্যন্ত গেল সপ্তাহে বিতর্কিত ধারা রেখেই ওয়াকফ আইন পাশ করা হয়, যেখানে মুসলিম সম্পত্তির দায়িত্বে এখন আধিপত্য থাকবে সরকারের। মার্জিয়া উপমা, ৭১।